আমি সায়ানী আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব, তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। জিতলো রেনবো এসি, ড্র ওয়ারি ও পিয়ারলেস এ। লাল হলুদের স্পোর্টস ডে পালিত, ভারতের জার্সি গায়ে চড়ানোই স্বপ্ন নইমের। চলে আসি এবার বিস্তারিত খবরে। প্রিমিয়ার ডিভিশনে বড় জয় অ্যাসোস রেনবো এসির। কল্যাণী স্টেডিয়াম বিতে তারা 4-1 গোলে হারালো খিদিরপুর এসিকে। রেনবোর অমরনাথ বাসকে ও টিএম বিষ্ণু দুজনে জোড়া গোল করেন। খিদিরপুরের একমাত্র গোলটি নওবা মিতেইয়ের। ব্যারাকপুর স্টেডিয়ামে ওয়ারি এসি ও পিয়ারলেস এসির খেলাটি 1-1 গোলে ড্র হয়। ওয়ারির শাকির আলী ও পিয়ারলেসের উত্তম হাসদা গোল করেন। নৈহাটি স্টেডিয়ামে মেজারার্স ক্লাবের বিরুদ্ধে খেলায় অনুপস্থিত থাকে মোহনবাগান সুপার জায়ান্টস। মুখোমুখি কিন্তু আজকে অ্যাসোস রেনবো এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব, ম্যাচ নাম্বার 96 অফ অ্যাথলিট প্রেজেন্স সিএফএল প্রিমিয়ার ডিভিশন, যেখানে কিন্তু কল্যাণী স্টেডিয়ামে আজকে মুখোমুখি অ্যাসোস রেনবো এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাব। আক্রমণে বলতে বলতে অ্যাসোস রেনবো ম্যাচের শুরু থেকেই কিন্তু আক্রমণ শানাচ্ছে অ্যাসোস রেনবো। স্নেহাশিস দত্ত ভাই কিন্তু আক্রমণে উঠছে ফের একবার অ্যাসোস রেনবো। ওখানে বিধিসঙ্গতভাবে বাধা দেওয়া হয়নি নওবা মিতাইকে। এবছর সিএফএল এর কিন্তু প্রত্যেকটি ম্যাচ সম্প্রচারিত শুধুমাত্র এসএসসিএন এর পর্দায়। বর্ষণ সিদ্ধ কলকাতা মাঠে কিন্তু খেলা চলছে। অমরনাথ বাসকে গতি বাড়িয়ে অমরনাথ কিন্তু সঠিক সময়ে চলে এসেছে। ফিরোজ আবারই প্রথমার্ধে কিন্তু অমরনাথ বাসকে ফের একটি সুযোগ পেয়ে গেছিলেন ওখানে। অমরনাথ বাসকে বাধা দেয় কিন্তু ওখানে বাইরাম। আবার প্রসেনজিৎ চক্রবর্তী ভার্সেস স্নেহাশিস দত্ত, দুই ক্যাপ মানে কিন্তু সুযোগ পেয়ে গেছে রাকেশি। আবার আক্রমণে রেনবো অমরনাথ বাসকে প্রসেনজিৎ সঠিক সময়ে চলে এসেছিলেন ওখানে। প্রসেনজিৎ সঠিক সময়ে এসে কিন্তু অমরনাথকে বাধা দিলেন। পরে প্রথমার্ধে কিন্তু ফলাফল ফিরোজ খানের একটি শট, ফিরোজের। দ্বিতীয়ার্ধে শুরু হয় এভাবেই। শুরুতেই কিন্তু আক্রমণে অ্যাসোস রেনবো, শফিক ঘোষাল নেমেছিলেন, সেখান থেকে দূরপাল্লার শট ছিল। আবার আক্রমণে শফিক ঘোষাল শট চলে গেল। এখান থেকে কর্নার থেকে কিন্তু দ্বিতীয় গোল করে গেলেন কিন্তু রাকেশের কর্নার থেকে বিষ্ণু। দেখছেন রাকেশের কর্নার গোল কিন্তু বিষ্ণু। আবার কিন্তু রাকেশ শট নিয়েছেন, ওখান থেকে বিষ্ণু ফের একটি সুযোগ সরাসরি ফিস্ট করে দেন ওখানে। দেখছেন কিভাবে কিন্তু বিষ্ণুকে বাধা দেওয়া সুমন। অমরনাথ বাসকে তৃতীয় গোল যেটা অ্যাসিস্ট করলেন কিন্তু তার সঠিক বিষ্ণুকে। দেখছেন কিভাবে কিন্তু অমরনাথ বাসকে তৃতীয় গোলের অ্যাসিস্ট। গতি বাড়িয়ে বক্সে ঢুকে পড়েছে ওখানে নওবা মিতাই, কিন্তু বাধা দেওয়া হয়। ফ্রি গোল করে গেলেন কিন্তু পেনাল্টি শুট আউট থেকে নওবা মিতাই। দেখছেন কিভাবে নওবা গোল করলেন ফের একবার। নওবা মিতাই বাস্কের কিন্তু সেই গোলের মুহূর্ত শেষ দিকে এসে কিন্তু এই গোলটা করলেন অমরনাথ বাসকে। তারপরে আবার এই মুহূর্তে শুধু বাধা দিলেন কিন্তু এই মুহূর্তে সৌরভ বাধা দিলেন গুড্ডু। দেখুন ফের কিন্তু সুযোগ চলে খিদিরপুরের কাছ থেকে। পর অমরনাথ বাসকে ম্যাচের এবং আজ সিএফএল এর ৯৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সেই ওয়ারি অ্যাথলেটিক্স এবং পিয়ারলেস স্পোর্টস ক্লাব। একের পর এক আক্রমণ, প্রথমার্ধে বেশ কিছু
চকিতি আক্রমণ কিন্তু আমরা দেখি ওয়ারি অ্যাথলেটিক্স এর তরফ থেকে, যে একের পর এক শট তারা নিয়ে আসছিল গোল লক্ষ্য করে, এবং তারা বারে বারে পরীক্ষার মুখে ফেলে দিচ্ছিল পিয়ারলেস ডিফেন্সকে। তারপরে সেই প্রচেষ্টা যেখানে মিঠুন কিছুটা চোটগ্রস্ত হয়ে পড়ে, এবং তারপরে সেই মুহূর্ত যেখানে কার্যত একটি গোল লাইন সেভ আমরা দেখতে পাই পিয়ারলেস এর তরফ থেকে। অমরেন্দু চক্রবর্তী ছিলেন সেখানে উপস্থিত, এবং তারপরে শাকের আলীর সেই শেষ মুহূর্তের ফাইনেস্ট অফ দ্য টাচ কিন্তু সরাসরি গোলরক্ষকের দিকে। এবং তারপরে দ্বিতীয়ার্ধের শুরুতে 50তম মিনিটে প্রথম গোল ম্যাচের শাকের আলী তিনি পুষিয়ে দিলেন তার আগের মিসটি, এবং এক চান্সে বা পায়ের জোরালো শট ডান দিক থেকে গোলকিপারের চাল কাঁপিয়ে 1-0 গোলের লিড এনে দেয় ওয়ারি অ্যাথলেটিক্সকে। তারপরেই তিনি আরেকটি চান্স পেয়ে যায় যেখানে তিনি অবলীলায় ঢুকে পড়েন বক্সের মধ্যে, কিন্তু বলটি রাখতে ব্যর্থ হন তেকাটির মধ্যে। তারপরে উত্তম হাসদা তিনি আরেকটি চান্স পান বটে, কিন্তু সেখান থেকেও তিনি অফ টার্গেট রাখেন, এবং ঠিক তারপরে পাজো তিনি রাখেন একটি মাইনাস, এবং সেখান থেকে উত্তমের করা গোলে সমতায় ফেরে পিয়ারলেস স্পোর্টস ক্লাব। কার্যত 70তম মিনিটে পাজোর করা মাইনাস উত্তমের চিরাচরিত ভঙ্গিতে গোল করে সমতায় ফেরানো নীল সাদা জার্সিধারী পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে। তারপরে আরো কিছু সুযোগ এসে গেছিল বটে। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব প্রয়াত দীপক দাসের 86তম জন্মদিন উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্পোর্টস ডে পালিত হলো। ক্লাব তাঁবুতে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা সহ নানা কর্মসূচি নেওয়া হয়। দেখেনি এই অনুষ্ঠান সম্পর্কে মন্ত্রী, ক্লাব কর্তা থেকে প্রাক্তন ফুটবলাররা কি জানালেন। अभी ओपन ना चलो ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অনুরোধে সভাপতি শ্রী কল্যাণ মজুমদার মহাশয়, আমাদের সভাপতি মুরারিলাল লোহিয়া এবং সভা আমাদের সম্পাদক শ্রী রূপক স্যার উপস্থিতিতে, এবং মাননীয় জন্মদিন ইস্টবেঙ্গল ক্লাব, আমি আগের দিনও বলেছি, ইস্টবেঙ্গল ক্লাবের সব থেকে বড় গুণ ইস্টবেঙ্গল জিতলো না হারলো সেটা বড় কথা নয়, ইস্টবেঙ্গল ক্লাব অতীতকে ভুলে না এবং অতীতকে সম্মান দেয়। তাই আজকে পল্টুদার জন্মদিনে এত সুন্দর একটা প্রয়াস, একটা ট্রমা অ্যাম্বুলেন্স, আমাদের খেলোয়াড়রা খেলে কোথাও চোট পান, অনেক রকম সমস্যা দেখা দেয়, আর এই ক্লাব তার নিজস্ব একটা অ্যাম্বুলেন্স করে রাখলেন যদি কারোর কোনো অসুবিধা না হয়। এটাই আমাদের কাছে শিক্ষণীয়। অনেকে ভাববেন যে আমি মন্ত্রী হিসেবে হয়েছি, সমরণদা বাংলাকে রুজি দিয়েছে, ইন্ডিয়ার খেলোয়াড় প্রশান্ত ব্যানার্জি রয়েছে, ক্লাবের প্রেসিডেন্ট রয়েছে, এখানে বিকাশ পাজি রয়েছে, এখানে সবার কিন্তু এখানে প্রাক্তন খেলোয়াড়রা সবাই রয়েছে। তো আমরা কেন কল্যাণদাকে বললাম, কেন প্রত্যেক জায়গায় একটা স্তর থাকে, কখনো দাদু থাকে, তারপরে বাবা আছে, তারপরে আমরা আছি। এই বংশ পরম্পরায় তিল তিল করে গড়তে হয়। একটা সময় পল্টুদা করেছেন, তারপরে কল্যাণদা করেছেন, আর এখন যিনি ক্লাবকে একবারে নবরূপে সবার কাছে পৌঁছে দিচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় নিতুদা। তো ফলে এইভাবেই ক্লাব এগিয়ে চলি। আমি আজকেও তাকে তার কথা স্মরণ করা আমাদের কর্তব্য। একদম প্রথম শুরু করেছিলেন তাকে নিয়ে, আর সেই ট্র্যাডিশন নিয়ে আজকে এই নতুন ট্রমা অ্যাম্বুলেন্সটি করতে পেরে আমরা অত্যন্ত গভীর বোধ করছি, এবং আশা করব এই প্রবাহ চলতে থাকবে। কারণ খেলার মাঠ থাকবে, খেলোয়াড়ের চোট থাকবে, সেজন্য তাদের শুশ্রূষার ব্যবস্থাও রাখতে হবে। আগামী দিন আরো শুভ হোক। একজন বাঙাল, তা ওপার বাংলার থেকে এসে যুদ্ধ করে এখানে প্রতিষ্ঠিত পেয়েছি। আগামী 17 তারিখ ওই যুদ্ধে আমরাই উত্তীর্ণ হব,
সেটাই আমাদের আপনাদের সবার শুভকামনা আমরা ইনভাইট করছি। ভালো থাকবেন। তবে আর একটা জিনিস, এই অ্যাম্বুলেন্সটা সবাই ব্যবহার করুন, ফেলে রাখবেন না, এটা আপনাদের জন্য। এখানেই থাকবে, ইস্টবেঙ্গল ক্লাবে থাকবে সঞ্জীব, সর্বাধুনিক সমস্ত যন্ত্রপাতি। হ্যাঁ, সর্বাধুনিক সমস্ত যন্ত্রপাতি আপনারা আগেই বলে দিয়েছেন। অ্যাম্বুলেন্সটা ব্যবহার করুন, প্রত্যেক যে চাইবে সেই পাবে, ফ্রি অফ কস্টেই পাবে। কথা বলি যে আমাদের মাননীয় দেবব্রত সরকার যে কথাটা বলেছেন যে ফ্রি অফ কস্টে সকলের জন্য এটা, তো আপনাদের কাছে এটা অনুরোধ রইল যে ফ্রি অফ কস্ট সবার জন্য ঝগড়াঝাটিটা করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ এ একটা এমনই অ্যাম্বুলেন্স যেখানে মানুষ অসুস্থতা বা কোনো খেলোয়াড় যদি ইনজুরি হয় তবেই সেটাকে ইউজ করবেন, কিন্তু আমিও এলাম আপনিও এলাম সবাই মিলে তারা হুড়ো করে চলে আসে এবার পরের খবরে। শুরুটা হয়েছিল খেপের মাঠে, সেখান থেকেই ফুটবলের মূল স্রোতে। চলতি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধানের জালেই বল ঢুকিয়েছেন আসানসোলের শেখ নঈম আমিল। তার উঠে আসা ও ভবিষ্যতের স্বপ্নের কথা শুনলেন আইএফএ টিভির প্রতিনিধি মৌমিতা গোস্বামী। कहाँ पे है? आसनसोल। घर में कौन कौन है? मम्मी पापा 4 भाई और एक सिस्टर है। पापा क्या करते हैं? पापा मैकेनिक का काम करते हैं, कार मैकेनिक। ओके, तो फुटबॉल में कैसे आना हुआ? फुटबॉल में भाई लोग भी शुरू से मतलब फुटबॉल खेलता था, लोकल टूर्नामेंट्स एंड ऑल, उनका ही देख के मतलब सीखे, आस्ते आस्ते खेल के फिर स्टार्ट करियर हुआ खेप से। उतना मतलब फाइनेंशियल नहीं था तो खेप स्टार्ट किया, फिर आस्ते आस्ते खेलते खेलते फिर प्रोफेशनल में लास्ट ईयर कालीघाट एमएस में ट्रायल दे के फिर वहाँ खेला। मतलब उतना टाइम नहीं मिला था, गेम टाइम लास्ट ईयर। फिर इस ईयर इधर आए, पुलिस टीम में अच्छा कर रहे हैं और भी और अच्छा करेंगे। अब प्रोफेशनल जाना है। तो पुलिस का ऑफिसर, जब तुम पुलिस में आए थे तो पुलिस का ऑफिसर कितना सपोर्ट किया तुम्हें? सब सपोर्ट किया, सब मतलब सब वो A to Z, मतलब जितना स्टाफ एंड ऑल प्लेयर लोग सब शुरू से सपोर्ट करते हैं। तो दो बड़ा क्लब है मोहनबागान इस्टबेंगल, दो के अगेंस्ट ही तुमने गोल किया, तो कैसा लग रहा था गोल करके? बहुत अच्छा लग रहा था, मतलब एक अलग ही फीलिंग होता है जब बड़ा टीम के अगेंस्ट गोल करना। एक सबका ड्रीम रहता है कि वो उस टीम से खेले, उसका अगेंस्ट गोल किए, तो बहुत अच्छा लग रहा है। इसको और कंटिन्यू रखना है। तुम्हारा आइडल कौन है फुटबॉल? नेमार। और इंडियन फुटबॉल में? इंडियन फुटबॉल में वैसे कोई है ही नहीं, बट आई सपोर्ट इंडियन फुटबॉल। ओके, तो कौन सा क्लब में खेलना चाहते हो इन फ्यूचर? इन फ्यूचर जहाँ पे मेरा मतलब ये है कि जहाँ पे गेम टाइम मिले, जहाँ पे फर्स्ट 11 स्टार्ट कर सके, तभी कोई देखेगा। ऐसे मतलब बड़ा क्लब में जाके जर्सी लेके ऐसे बैठना, वो मेरा मतलब थिंकिंग नहीं है। तो CFL खेल के कैसा लग रहा है? CFL खेल के बहुत अच्छा लग रहा है, परफॉर्मेंस भी अच्छा हो रहा है, मतलब बहुत अच्छा लग रहा है, टीम के लिए खेल रहा हूँ, बहुत अच्छा लग रहा है। और फ्यूचर प्लान क्या है? फ्यूचर प्लान है मतलब आई लीग ISL खेलना, बस इंडिया टीम के अगर चांस मिला तो इंडिया टीम भी खेलना। ওকে, থ্যাংক ইউ এন্ড অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার। আজ ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা। এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল। প্রথম ডিভিশনের খেলায় সেইল ও বিধাননগর MS এর খেলাটি গোল শূন্য ড্র হয়। ইয়ং কর্নার 1-0 গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে হারায়। তালতলা একতা সংঘ 3-0 গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামীকে। উত্তরপল্লী MS 2-0 গোলে হারালো অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে। দ্বিতীয় ডিভিশনের খেলায় বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল SA 2-0 গোলে সোনালী শিবির AC কে হারায়। তৃতীয় ডিভিশনের খেলায় কুমোরটুলি ইনস্টিটিউট 1-0 গোলে বালি প্রতিভা ক্লাবকে হারায়। গড়লগাছা SC 4-3 গোলে আরিয়াদহ SC কে হারায়। আগামীকালের খেলা: কল্যাণী স্টেডিয়াম B ভবানীপুর ক্লাব বনাম ইউনাইটেড কলকাতা SC, নৈহাটি স্টেডিয়াম সারদান সমিতি বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, আপনারা কিন্তু কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর, এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের।
প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর। গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম ডিভিশনে প্রথম গোলদাতা ছিলেন মোনা দত্ত। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। কয়েকদিন আগেই কলকাতা দূরদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালিত হলো। না, আজকের প্রশ্ন কিন্তু দূরদর্শনের ইতিহাস নিয়ে নয়। আজকের প্রশ্ন হলো কলকাতা দূরদর্শন কেন্দ্র থেকে কবে প্রথম ডার্বি ম্যাচ সম্প্রচারিত হয়েছিল? যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।